অকর্মণ্য, কোনো কাজের নয়, এই সমস্ত অপবাদ মাথায় নিয়ে আমি ঘরে বসে থাকতে পারি। ফুল প্রেমে আছি সমস্ত এটা যদি ওরা একবার বলে। আচ্ছা বাবা, আপনার তো কত প্রশংসা করতো ওরা, আর সে কথাটা আপনি নিজেই বলেছেন। না, আমার অনেস্টি, আমার সিনসিয়ারিটি, আমার ইন্টিগ্রিটিকে বন্ধন করে কোম্পানি বড় হই। আমি ওদের জন্য আরো অনেক কিছু করতে পারি, আর অনেক ঘর থেকে করতে পারি। ঘরটা সেই কোম্পানি কোম্পানি আর ঘরটা সেই কোম্পানি কাছে আপনি তো বললেন বাবা, এখন ওরা যদি না চায়, এই জায়গায় ছিল তার ঘরে ভর করে, এবং তাই চলে, সকলকে এক্সপ্লয়েট করেই চলে। ও সেটা বুঝল না। যারা বোঝে, বুঝতে চায়, তাদের এস্টাবলিশমেন্ট ছেড়ে দেয় না। তাহলে আপনি বলছেন যে এই ধরনের মানুষকে বরাবরই অফিসে প্রয়োজন? না না না, এই ধরনের লোককে সবসময় দরকার তা নাও হতে পারে। যখন যুগের হওয়া না বোঝার জন্য নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও অফিস বা ইন্ডাস্ট্রির এক্সপ্লয়টেশন দিতে সাহায্য করতে পারে না, এ বাতিল বলে গণ্য হয়। একদিন ওর কারখানায় ধর্মঘটের তোড়জোড় শুরু হলো। ধর্মঘট? হ্যাঁ। কিন্তু কাকু, এখনকার দিনে তো সব ধর্মঘট টর্মঘট কিছু হয় না। এখন হয় না, আর আমি তো এখনকার কথা বলছি না, আমি তো বলছি 20-30 বছর আগেকার কথা। ও বুঝেছি, আপনি ওই সুবিধা রিমাইন্ডারের কথা বলছেন। হ্যাঁ, শোনো আগে আমি শুনেছি তো, তখন ওরাই ওই ধর্মঘট, তারপরে হরতাল বন্ধের সাথে। মুশকিল, আমি যার কথা বলছি সে তো করতো না। এইখানেই হলো ওর বিপত্তি। প্রফিট বাড়াবার জন্যে এডুকেশন ম্যানেজমেন্টের নানা কৌশল নিতে হয়, ফলে কখনো কখনো ম্যানেজমেন্ট ধর্মঘটের আশ্রয় নেয়। তার ধর্মঘট হলো? হলো, এবং ও ধর্মঘট করলো। তারপর তারপর কি হলো কাকু? আজ পুরো গল্পটাই শেষ করবেন কিন্তু। শেষ, শেষের জন্যে তোমাকে অপেক্ষা করতে হবে মা। সেদিন অনেক রাত করেও বাড়ি ফিরল ক্লান্ত ভাবে। এক্সপ্লয়টেশন একেই বলে বঞ্চনা। এই এক্সপ্লয়টেশন আগেও ছিল, এখনো আছে, হয়তো অন্যরকম হবে। আমার নয় কথাই এক্সপ্লয়টেশনের জন্য জীবন দিতে হয়েছিল। তুমি তুমি গল্প শুনতে বলছিলে না? হ্যাঁ, বলুন না, আপনার ওই নায়কের গল্প। আমার মনে আছে, আমি বলতাম আমার নায়ক ছিল সৎ, নিষ্ঠাবান, সত্যবাদী একজন মানুষ। ওর কাছে আমি শিবনাথ ব্যানার্জি, আমি কলেজ সেক্রেটারি। আমরা আজ এই স্বপ্নমৈত্রী টালিগঞ্জে, ওদের সঙ্গে আমার দীর্ঘদিনের আমাদের বন্ধুত্ব সম্পর্ক। আমরা বিভিন্ন সময় ওনাদের নাট্য উৎসবে আমরা বহু নাটক নিয়ে এখানে এসেছি। এবছর আমরা করলাম দরদামের গল্প, শিব শর্মার লেখা, কে.টি. কাঞ্জিলালের পরিচালনা। আমরা এই নাটকটা আজকে আমাদের প্রায় 32তম শো। নাটকটা আমরা বহুদিন ধরেই করে যাচ্ছি। নাটকটা দর্শক তো খুব ভালো বললেন, দর্শকরা দেখলেন নাটক। যাই হোক, এইভাবেই আগাচ্ছি। এরপরে আমাদের আগামী শো আছে আগস্ট মাসে, এখানেই আবার দেখা হবে। হঠাৎ এই দরদামের কথা ভাবনা কেন? এ সময় আমাদের মনে হয়েছে এই সময় দাঁড়িয়ে এই নাটকটা মানে একদম সমাজের পক্ষে খুব ভালো খুব দামি কথা বলবে আমাদের এই নাটকটা। আমরা সবাই মিলেই ঠিক করলাম যে এই নাটকটা আমরা যদি এখন করি, এখনকার মতন করে, ওনার লেখা আজ থেকে প্রায় 30 বছর আগের লেখা নাটকটা, তা নাটকটা আমরা এখনকার মতন করে নিয়ে করেছি। আশা করি দর্শক, আমরা যেখানেই গেছি সেখানেই দর্শকদের মানে খুব প্রশংসা পেয়েছি। আজকে তো আপনি দেখলেনই দর্শক কীরকম প্রশংসা করলো। এইভাবেই আর কি এইরকম নাটকটাই করেছি। এর আগে আমরা কোজাগরি করেছি, দায় বা বিভিন্ন নাটক, রাজা কাহিনী। আমরা কোজাগরি 112তম শো আমাদের এখন পর্যন্ত হয়ে গেছে। যাই হোক, এইভাবেই নতুন একটা নাটক এবছর নামছে, ওটাও একটা চমক রইল। এটা এখন নাম বললাম না আমি। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।
আমার নাম ভাস্কর পাল, আমি একটি প্রযোজনা দলের একজন নাট্যকর্মী বা সংগঠক। অ্যাকচুয়ালি আমাদের বড়দের পাশাপাশি ছোটদের নিয়েও একটি পথ চলা আছে। যেহেতু ছোটদের কথা এই যুগে দাঁড়িয়ে বাবা মারা ভাবেন একটু অন্যরকমভাবে ভাবেন, সবাই কেরিয়ারিস্ট, মানে তাদের এই সৃজনশীল মন কোথাও যেন মরে যাচ্ছে দিনকে দিন। তারা ভাবতে মানে তাদের কল্পনা জগৎ হারিয়ে যাচ্ছে সেই পিঠের বইয়ের ভারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিভিন্ন স্কুলে যখন নাট্য কর্মশালা করতে গিয়েছি, তার থেকে যারা আগ্রহী তেমনই কিছু শিশু বা বাচ্চা ছোটরা আমাদের সাথে যোগ দিয়েছেন এবং তাদের হাত ধরেই আমাদের পথ চলা। আমরা চাই ওদের পড়াশুনোর পাশাপাশি ওদের এই থিয়েটারের পথ চলাও সুন্দর হোক, কারণ আমি বিশ্বাস করি থিয়েটার একজন সুন্দর মানুষ তৈরি করে। সেই জন্যই আমাদের এই ভাবনা চিন্তা। ওদের আরও অনেকগুলো প্রযোজনা আছে, কিন্তু যেহেতু আমরা এর আগেও একটি পরিবেশ নিয়ে আমাদের প্রযোজনা আছে, একটি সবুজের মৃত্যু, সেটায় স্বপ্নমৈত্রীর একটি অনুষ্ঠান আমরা করে ফেলেছি। তার জন্য আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই ডানপিটে নাটকটি আমরা এখানে পরিবেশন করলাম স্বপ্নমৈত্রী নাট্য উৎসবে। ধন্যবাদ। রাজীব চক্রবর্তী, টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর কালচারাল সেক্রেটারি। ভাবনা বিজ্ঞাপনের কেন? বিজ্ঞাপনের ভাবনা এটা অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে এবং যত দিন যাচ্ছে বিজ্ঞাপন তত বাড়ছে। বিজ্ঞাপন যে একটা ফাঁদ, এই ব্যাপারটা বোঝানোটাই হচ্ছে আসল কাজ। মানে বিজ্ঞাপনে তো একটা গুরুত্ব আছে, কিন্তু সেটা যে আস্তে আস্তে ফাঁদ হয়ে যায়, কিভাবে ফাঁদে মানুষ পা দেয়, একটা সহজ সরল মানুষ কিভাবে ফাঁদে পড়ে যায়, সেটাই হচ্ছে আসলে এখানে দেখানো হয়েছে।
আজকে আমাদের প্রযোজনা থাকছে রক্তকদম, মনমথ রায়ের লেখা। মনমথ রায় হচ্ছেন একাঙ্ক নাটকের স্রষ্টা বলা চলে থাকে। তারই লেখা একটি নাটক এবং সেই সময়কার খুব জনপ্রিয় একটি নাটক হচ্ছে রক্তকদম। রক্তকদমের আমাদের মূল ভাবনা, একটি মেয়ে আসলে চাওয়া পাওয়াটা কি, মানে একটা মেয়ে কি শুধুমাত্র খুব সুখে থাকতে চায়, কিংবা স্বামীর সুখটাই কি তার কাছে শ্রেষ্ঠ, নাকি বাহ্যিক যে বাইরের সুখটা সেটা তার কাছে শ্রেষ্ঠ। আসলে একটা মেয়ের মনে কি চলতে থাকে যখন সে একটা বিবাহিত হয়ে অন্য কারোর ঘরে যায়, আদতেও কি সেই মানুষটাকে ভালোবেসে উঠতে পারে, নাকি তার কাছ থেকে সেই স্বাধীনতাটা কেড়ে নেওয়া হয় যে আমরা পরবর্তীকালে একজন মানুষকে ভালোবেসে তার কাছ থেকে আমরা পরিপূর্ণ হয়ে উঠতে পারছি। এই পুরো ফুল কনসেপ্টটার ওপরে আজকের এই নাটকটি, এবং এটি যেহেতু একটি প্রান্তিক পুরুলিয়ার ঘেঁষা একটি নাটক, তার জন্য এখানে এই বিষয়গুলোর ইম্প্যাক্ট আরও বেশি পরিমাণে দেখানো হয়েছে, মনমথ রায় দেখিয়েছে। ব্যাস এটাই। টালিগঞ্জ স্বপ্নমঞ্চের সম্পাদক এবং নির্দেশক। আজ আমরা 12 পেরিয়ে বড়োর পথে এগোচ্ছি, আর সেই বড় হওয়ার পথে যেটা আমরা শুরু করেছিলাম 2016 সালে, টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর ওই মৈত্রী নাম দিয়ে আমরা 2016-তে শুরু করেছিলাম মৈত্রী উৎসব। আর সেই মৈত্রী উৎসবের আজ 10 বছর, আর 10 বছর উদযাপন আমরা শুরু করেছি 2026 সালে। আমরা প্রথমে শুরু করেছি রবীন্দ্র নাট্য উৎসব, মে মাসে হয়ে গেছে। আমাদের একক নাটক উৎসব হয়েছে জানুয়ারি মাসে। তারপর আমাদের বিশ্ব নাট্য দিবস উদযাপন হয়েছে তৃপ্তি মিত্র সভাগৃহতে, এবং এখন 3 দিনব্যাপী মুক্ত অঙ্গন রঙ্গালয়ে আমাদের মৈত্রী উৎসব পালিত হচ্ছে। এখানে 9টি বন্ধু দল এবং আমরা নিজেদের প্রযোজনা নিয়ে 11টি প্রযোজনা মঞ্চস্থ হয়েছে। আমরা জানি দর্শকরা এসছেন, প্রবেশ অবাধ ছিল, আমরা কোনো টিকিট রাখিনি। কারণ একটাই, যে
আমরা এবছর আর্থিক সহায়তা পেয়েছি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের থেকে। তাই একবার সংস্কৃতি মন্ত্রকের থেকে হাত থেকে টাকাও নেবো, আবার দর্শকদের থেকেও টিকিটের টাকা নেবো, সেটা আমাদের কাছে দ্বিচারিতা মনে হয়েছে। তাই আমরা প্রবেশ অবাধ রেখেছি। আপনারা এসছেন, আপনারা আমাদের ভালোবাসায় ভরে দিয়েছেন। এভাবেই থিয়েটারের পাশে থাকুন। কালীগঞ্জ স্বপ্নমৈত্রীর আগামী দিনে বিদ্যালয় ভিত্তিক কর্মশালা শুরু হতে চলেছে জুলাই মাস থেকে, যার প্রথম পর্যায়ে 1 জুলাই তখন থিয়েটারে শুরু হবে এবং সেইখান থেকে যে প্রযোজনাগুলি মঞ্চস্থ হবে বা তৈরি হবে, সেই প্রযোজনাগুলি সেপ্টেম্বরে মঞ্চস্থ হবে বিভিন্ন প্রেক্ষাগৃহে। আপনারা আসবেন, আমাদের ফেসবুক পেজ নজর রাখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। থিয়েটারের পাশে থাকুন, সাথে থাকুন।